আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমাদের একজন রাজনৈতিক নেতা একটা বক্তৃতা দিয়েছেন, সেখানে একটা কথা তিনি বলেছেন, মোদি নিউ ইয়র্কে আওয়ামী লীগের দুতিয়ালি করে বেড়াচ্ছেন। কথাটা কি সত্য নাকি মিথ্যা? চলেন একটু আলোচনা করি, যুক্তিতর্কের মধ্য দিয়ে আলোচনা করি। প্রথম কথা হচ্ছে, মোদি এবং হাসিনা তারা কি ছিল? তারা দুই দেশের রাষ্ট্রপ্রধান ছিল। বাংলাদেশ এবং ভারত তারা পারস্পরিক প্রতিবেশী। এখানে দুজনের কি আছে? নিজস্ব স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে। সো বাংলাদেশে যদি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়, সেটা ভারতকে নানাভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, নানাভাবে ভোগাবে। ভূ রাজনীতিগতভাবে তো আছেই। তাহলে বাংলাদেশের চারদিকে যেহেতু ভারত আছে, যেহেতু ইনসার্জেন্সি, আমরা জানি যে ওয়ার অ্যাগেনস্ট টেরোরিজম, এগুলো তো আছেই না? যদি ভারত তো সেটা নিয়ে প্রচুর সংশয় আছে তাদের, তারা সেটা নিয়ে প্রচুর চিন্তা ভাবনা করে। তাদের যে সেভেন সিস্টার্স আছে, সেখানে তাদের নিরাপত্তা একটা ইস্যু আছে। বাংলাদেশের যে বাবর 7 ট্রাক না 10 ট্রাক কি মামলা টামলা ছিল না, সেগুলো নিয়ে তাদের চিন্তা ভাবনা ছিল। ইউনুস সরকার ক্ষমতায় আসার পরে সেভেন সিস্টার্সকে অস্থিতিশীল করা, বাংলাদেশ অস্থিতিশীল করা, নানা কিছু নিয়ে তারা কথা বলেছিল, ইউনুস সরকার কথা বলেছিল। তারপরে তো বাংলাদেশে একটা বাঁধ ছেড়ে দিল এবং বাংলাদেশ মোটামুটি 3 মাসের মতো বন্যার মধ্যে পড়ে গিয়েছিল। এবং ভারতীয় সেনাবাহিনী বলেছিল, যুদ্ধ প্রস্তুতির কথা বলেছিল, বঙ্গোপসাগরের নৌবাহিনী একটা কথা বলেছিল, তারপরে বাংলাদেশ সোজা হয়ে গিয়েছিল এবং ইলিশ তিলিশ সব পাঠিয়ে দিয়েছিল। এবং তারপরে থেকে আমরা দেখেছিলাম যে ইউনুস মনে হয় মোদির সাথে সাক্ষাৎকারে নানা রকমের চেষ্টা করেছিল, কিন্তু মোদি মনে হয় সেই সাক্ষাৎকারটা দেয়নি। সো এই জিনিসগুলো মনে রাখতে হবে। ঘটনার পরম্পরা যদি মনে না রাখতে পারেন, কখন কী আসলো সেগুলো নিয়ে আপনি কী হয়ে যাবেন? কনফিউজড হয়ে যাবেন। তাহলে মোদি নিউ ইয়র্কে আওয়ামী লীগের সাথে দুতিয়ালি করছেন কি করছেন না, সেটা আমরা এখান থেকে বুঝতে পারি। সো মোদি যেহেতু ইউনুসের সাথে ভারতের রিলেশনশিপটা তেমন করে ভালো হচ্ছে না, বাংলাদেশের নিরাপত্তার সাথে যেহেতু ভারতের নিরাপত্তা কিছুটা জড়িত, ভারত যেহেতু বিশাল একটা দেশ, ভারতের যেহেতু শক্তি অনেক বেশি, সুতরাং ভারতের পেনিট্রেশন যেটা হবে, বাংলাদেশের তো পেনিট্রেশন সেটা হবে না। বাংলাদেশ হচ্ছে মশা আর ভারত হচ্ছে হাতি। আপনি স্বীকার করেন অথবা না করেন। হোয়াইট হাউসে মোদিকে যেভাবে রেড কার্পেট সম্বর্ধনা দেওয়া হয়েছে, বাংলাদেশের কোন সরকার কবে সেটা পেয়েছে, কার কাছ থেকে সেটা পেয়েছে? এআই সম্মেলনে মোদি ভাইস চেয়ার হিসেবে কাজ করেছে। হ্যাঁ, আমাদের ইউনুসের ব্যক্তিগত অনেক অর্জন আছে নোবেল পুরস্কার হিসেবে। আর সে হচ্ছে বিশাল পিয়ার না, এর মতোই, মোদির মতোই সে অনেক বড় পিয়ার। পিয়ার মানে হচ্ছে গিয়ে সাংবাদিকদের সাথে অনেক কিছু নিয়ে এসে চলে, মানে সংবাদপত্র মাথায় রাখার জন্য সে বিখ্যাত। ঠিক আছে? যেমন করে আমরা দেখি ট্রাম্পের সাথে তার ফোনে কথা হয়েছে, কী নিয়ে কথা হবে? ইন্টারনেট বিক্রি, তাই তো। আর কি? আমরা বাইরের কাছে যাবো না, বাইরের দেশ আমাদের কাছে আসবে। কে আসছে, কেন আসছে, কী জন্য আসবে, বাংলাদেশে কি আছে? আপনি তাহলে কমেন্টে লিখে দিন আমাকে, যদি আপনার যদি ভিন্ন মত থাকে, বাংলাদেশে কি কি আছে, কি কি জন্যে বাংলাদেশের লোকজন আসবে। অ্যাটলিস্ট সেটা লিখার আগে আপনি একটু আপনার ব্যাকগ্রাউন্ডটাকে সেটা একটু আমাকে জানাবেন। দেশের বাইরে কখনো গিয়েছেন কিনা, বিদেশ সম্পর্কে আইডিয়া আছে কিনা, আপনার বাংলা ইংরেজি নলেজ কতদূর সেটা একটু জানাবেন। ঠিক আছে? সো মোদি নিউ ইয়র্কে আওয়ামী লীগের হয়ে দুতিয়ালি করছেন, কথাটার সাথে পুরোপুরি ডিসএগ্রি করছি। যেটার সাথে এগ্রি করছি সেটা হচ্ছে মোদি বা ইন্ডিয়া, ইন্ডিয়া অনেক আগামী চিন্তা ভাবনায়, জ্ঞানে, গরিমায়, যে কোনো দিক থেকে। যারা ইন্ডিয়ানদের সাথে চলেননি, যারা ইন্ডিয়ানকে দেখেননি না, যারা হচ্ছে গিয়ে ওই যে প্রচার প্রপাগান্ডার মধ্য দিয়ে যারা আছেন, তারা, তাদের কথা আলাদা। যারা ইন্ডিয়ানদের সাথে চলেছেন, যারা কাজ করেছেন, যারা তাদেরকে দেখেছেন, তারা জানেন যে দে আর সো মাচ প্রফেশনাল। ঠিক আছে? দে আর সো মাচ প্রফেশনাল। মানে আলটিমেটলি বাংলাদেশের সাথে ইন্ডিয়ার রিলেশনশিপটা কি? উইন উইন। বাংলাদেশ যদি উইন দিতে না পারে, তাহলে ইন্ডিয়া কী করবে? ইন্ডিয়া উইন করে বাংলাদেশ লুজ করবে। এখন ইউনুস কি উইন উইন করতে পারছে? অথবা সামনে যে সরকার আসবে সে কি উইন উইন করতে পারবে? এটাই হচ্ছে ডিপ্লোমেসি। অথবা আমরা যে আমেরিকার সাথে আমাদের যে ডিপ্লোমেসি, যে কথাবার্তা, যে রিলেশনশিপ, সেখানে উইন উইনে আছি। আমরা কোথাও উইন উইনে নাই। ইউনুসের সাথে বাংলাদেশের যে রিলেশন, সেখানে বাংলাদেশ উইন হচ্ছে নাকি ইউনুস উইন করছে? আমি তো দেখতে পাই ইউনুস উইন করছে, নাকি বাংলাদেশ উইন করছে।
সো সবসময় যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে আপনি কতটা কমিটেড, কতটা ডেডিকেটেড। বাংলাদেশের প্রত্যেকটা হচ্ছে রক্ত সমস্যা আছে, ইন্ডিয়াদের রক্তে ওই সমস্যাটা নাই। তারা প্রচুর দেশপ্রেমিক। তাদের আইআইটিগুলোর কথা যারা আমরা জানি তারা তো জানি, যারা জানি না তারা তো হচ্ছে গিয়ে ওই হাঁটুর নিচে। সো সারা পৃথিবীতে ইন্ডিয়ানদের যে আধিপত্য সেটা আমরা জানি, তারা তো জানি, যারা জানি না তারা হচ্ছে হাঁটুর নিচে। সো এই যে আমাদের একজন রাজনৈতিক নেতা যেটা কথা বলেছেন, মোদি নিউ ইয়র্কে আওয়ামী লীগের ধুতিয়ালে করছেন, সেটার বিরুদ্ধে কথা বলছি, সেটার বিপক্ষে কথা বলছি, সেটার সাথে দ্বিমত পোষণ করছি। সো যা যা কিছু হচ্ছে, মোদি যা যা কিছু করেছে সেটা হচ্ছে ইন্ডিয়ার ইন্টারেস্ট থেকে করেছে। ইন্ডিয়া একটা সার্বভৌম দেশ, তার একটা শক্তি আছে, সেই শক্তি নিয়ে সে তার ইন্টারেস্টে সে কাজ করছে। আপনার যদি ভিন্ন মত থাকে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।